আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা সব চিটিংবাজ, কিংবা আই লাভ ইউ এটাই বাস্তব, এমন সব অদ্ভুত আর হাস্যকর সংলাপের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া রিপন এখন সংবাদের শিরোনামে। নেত্রকোনা সদর উপজেলার এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর সম্ভ্রম কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আহারে, রিপন মিয়ার কাছে এটা কেউ আশা করেনি। আসলে বেড়া মানুষ তার নিজের ওই জিনিসটাকে যদি ঠিক মতো রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে, তাহলে আসসালামু আলাইকুম। এবার 12 বছরের মেয়ে নিয়ে কট জনপ্রিয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আই আম রিপন ভিডিও খ্যাত রিপন মিয়ার একটি ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলা হচ্ছে রিপন মিয়া নাকি 15 বছরের এক মেয়ের সাথে ধরা খেয়েছে। দর্শক, এটাই কি সত্য ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা সব চিটিংবাজ, কিংবা আই লাভ ইউ এটাই বাস্তব, এমন সব অদ্ভুত আর হাস্যকর সংলাপের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া রিপন এখন সংবাদের শিরোনামে। নেত্রকোনা সদর উপজেলার এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর সম্ভ্রম কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। পেশায় কাঠমিস্ত্রি হলেও ফেসবুকের দুনিয়ায় রিপন মিয়া অতি পরিচিত মুখ। তার ব্যক্তিগত ফেসবুক পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা প্রায় 19 লাখ। 2016 সালে সাধারণ ভিডিও তৈরির মাধ্যমে যাত্রা শুরু করলেও গত কয়েক বছরে তার জনপ্রিয়তা হয় আকাশচুম্বী। তবে সেই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা তার চারিত্রিক স্খলন এখন প্রকাশ্যে। নেত্রকোনা মডেল থানায় তার বিরুদ্ধে ভুক্তভোগী এক নারীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। মামলার এজাহার আর স্থানীয় সূত্রে জানা যায়, গত 2রা আগস্ট রাত 8টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। সে সময় ওই স্কুল ছাত্রী তার বাড়ির উঠোনে কাজ করছিল। বাড়িতে তার বাবা মা কেউই উপস্থিত ছিলেন না। এই সুযোগ কাজে লাগিয়ে রিপন মিয়া মেয়েটিকে জোরপূর্বক বাড়ির পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তার সাথে ঘনিষ্ঠ হয়। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত রিপন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়ভাবে ঘটনাটি ধাপা যাওয়া দেওয়ার চেষ্টা চলে। 3রা আগস্ট রাতে উপজেলার একটি বাজারে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার উপস্থিতিতে এই বিচারিক প্রক্রিয়া বা সালিশ বসে। সেখানে রিপন মিয়া নিজের অপরাধ স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই সালিশে সিদ্ধান্ত নেওয়া হয় যে রিপনকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে সপরিবারে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সম্ভ্রমহানির মতো একটি ফৌজদারি অপরাধকে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করার এই প্রচেষ্টা সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পরবর্তীতে ওই সালিশের একটি 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় রিপন মিয়া করুণ সুরে বলছেন, ভুল মানুষই করে, আমি একটা ভুল করে ফেলেছি। তাকে স্থানীয় এক নেতার পায়ে ধরে মাফ চাইতেও দেখা যায়। ভিডিওটি প্রশাসনের নজরে আসায় পুলিশ সক্রিয় হয় এবং ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার সাহস যোগায়। এরপরই 5ই আগস্ট রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার অবশ্য তার স্বামীর বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাদের পরিবারের সাথে ওই নারীর পরিবারের দীর্ঘদিনের যাতায়াত ছিল এবং তার স্বামীকে কুটচাল করে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে মেয়ের মুখে সব শুনে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই রিপন মিয়া পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সব স্থানে অভিযান চালাচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সম্ভ্রমহানির মতো অপরাধের বিচার কেবল আদালতেই হওয়া সম্ভব। কোনো সালিশ বা জরিমানা এর বিকল্প হতে পারে না। সাধারণ কাঠমিস্ত্রি থেকে তারকা বনে যাওয়া রিপন মিয়ার এমন পতন এখন নেত্রকোনাসহ সারা দেশের মানুষের আলোচনার কেন্দ্রে। নেটিজেনদের অনেকেই বলছেন, পর্দার বাইরের রিপন আর পর্দার ভেতরের রিপন যে এক নন, এই ঘটনাই তার সবথেকে বড় প্রমাণ। এখন দেখার বিষয়, প্রশাসন কবে নাগাদ অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়। আহারে, রিপন মিয়ার কাছে এটা কেউ আশা করেনি। আসলে বেড়া মানুষ তার নিজের ওই জিনিসটাকে যদি ঠিক মতো রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে, তাহলে কারোর সাথে আর এরকম ঘটনা ঘটতো না। রিপন মিয়ার কি দোষ বলেন? সবাই তো করে। রিপন মিয়া হয়েছে বলে কি তার একটু ইচ্ছা করবে না
তার ইচ্ছা জেগেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সে কিন্তু এখন সকলের কাছে ক্ষমা চাচ্ছে। সে তো বলতেছে আমি ভুল করে হালছি, ভুল সে করে হালছে, এবার তাকে একটু ক্ষমা করে দেন। তাকে ক্ষমা না করে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে, সেই সাথে তাকে কিন্তু গ্রাম থেকে চলে যেতে বলেছে, এমনটাই কিন্তু নিউজে এসেছে। আহারে, বেড়া মানুষ আসলে মনে হয় এরকম মনে করছে আমার জানছি বাদে আরেকজনের বাদে কইছে কইলে হারলে বাদে আর 2 দিন পরে বাদে আমি শুনছি অন্যজনের মুখটা কেমন। মেয়ে আপনারা কইছে না কিছু? না, মেয়ে কিছু কইছে না। ঠিক আছে, আমি তো জানছি না, ঠিক আছে শোনার করছি তাহলে কি যেন আমাদের এরকম করছে, বিচার করছে, কইছে 5 লাখ টাকা দিব আর এই দেখি গ্রাম থেকে যাইব। বিচার তো মানছি। মানছো? আপনার কি মামলা টামলা করতেন না? রে বাবা, আমি তো বিচারের নেতা কেডা আছেন? বিচারটা করছে কেডা? নেতা খেলা আছে বাবা, আমি সঠিকটা কই থাকি। আমার নাম শহুর। শহুর, আপনার জামার নাম কিটা? গোলাপ নিয়ে মনে করছে আমার করে জানছি বাদে আরেকজনের বাদে কইছে কইলে হারলে বাদে আর 2 দিন পরে বাদে আমি শুনছি অন্যজনের মুখটা কেমন। মেয়ে আপনারা কইছে না কিছু? না, মেয়ে কিছু কইছে না। ঠিক আছে, আমি তো জানছি না, ঠিক আছে শোনার করছি তাহলে কি যেন আমাদের এরকম করছে, বিচার করছে, কইছে 5 লাখ টাকা দিব আর এই দেখি গ্রাম থেকে যাইব। বিচার তো মানছি। মানছো? আপনার কি মামলা টামলা করতেন না? রে বাবা, আমি তো বিচারের নেতা কেডা আছেন? বিচারটা করছে কেডা? নেতা খেলা আছে বাবা, আমি সঠিকটা কই থাকি। আমার নাম শহুর। শহুর, আপনার জামার নাম কিটা? গোলাপ নিয়ে। আসসালামু আলাইকুম। এবার 12 বছরের মেয়ে নিয়ে কট জনপ্রিয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হঠাৎ রাতারাতি ভাইরাল হওয়া সহজ সরল চেহারার মানুষগুলোকে আমরা মাথায় তুলে নাচি, কিন্তু সেই মানুষের পেছনের আসল মুখোশটা যখন খুলে পড়ে তখন লজ্জা আর হতাশায় মুখ লুকানোর জায়গাটা পর্যন্ত থাকে না। কথা বলছি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা নেত্রকোনার সেই বহুল আলোচিত রিপন মিয়াকে। এর আগে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে তার মাকে খাবার পর্যন্ত দেয় না। সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এক বিশ্রী সত্যের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। আবারও চরম অপকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এই রিপন মিয়া। এর আগে রিপন মিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, নিজের বউকে সে ভাবি বলে পরিচয় দেয়। ঠিক কি ঘটেছে নেত্রকোনায়? স্থানীয় নানা সূত্র ও খবর থেকে যা জানা যাচ্ছে তা শুনে যে কারো গা শিউরে উঠবে। এলাকাটিতে এক হতদরিদ্র চা দোকানির মাত্র 12-13 বছর বয়সী এক নাবালিকা কিশোরীর সাথে অনৈতিক কর্মকাণ্ড ও চরিত্র খননের চেষ্টা করার সময় হাতে নাতে এলাকাবাসীর কাছে ধরা পড়েন আপনাদের সকলের প্রিয় সহজ সরল রিপন মিয়া। মেয়েটির পরিবার অত্যন্ত অসহায়। সরকারের দেওয়া একটি আশ্রয়ন কেন্দ্রের ঘরে কোনো মতে দিন পার করে তারা। বাবার ছোট্ট চায়ের দোকানের আয়ে সংসার চলে, আর সেই চরম অভাব আর অসহায়ত্বের সুযোগ নিয়ে নাকি এই ঘৃণ্য কাজ করতে গিয়েছিল রিপন মিয়া। ঘটনার পর জানা গেছে স্থানীয়দের উপস্থিতিতে এক গ্রাম্য সালিশি বৈঠক বসে। সেখানে রিপন মিয়াকে স্পষ্ট ভাষায় নিজের অপরাধ স্বীকার করে আকুতি মিনতি করতে দেখা যায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে, অন্যথায় গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এবার আপনাকে বলছি, জি হ্যাঁ আপনাকে বলছি, ভুল কি একবার হয় নাকি বারবার? এই রিপন মিয়ার এমন অপকর্ম কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও তিনি যখন প্রথম মিডিয়ায় ভাইরাল হন তখন পাবলিসিটি আর জনপ্রিয়তা ধরে রাখার জন্য নিজের ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও মিডিয়ার সামনে স্ত্রী থাকার কথা অস্বীকার করেছিলেন। পরে নানান অসংলগ্ন ব্যাখ্যা দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টাও করেন। দু একটা মিডিয়াও ভাড়া করা হয়েছিল। আমরাও দয়া পরবেশ হয়ে ভেবেছিলাম, আহা গ্রামের সহজ সরল মানুষ, হয়তো গুছিয়ে কথা বলতে পারেননি। হ্যাঁ, কিন্তু না, সেই সহজ সরলতার আড়ালেই লুকিয়েছিল অন্য এক চেহারা। কথায় বলে যোগ্যতার চেয়ে বেশি টাকা আর রাতারাতি সস্তার খ্যাতি পেয়ে গেলে মানুষের পা আর মাটিতে থাকে না।
রিপন মিয়ার ক্ষেত্রেও যেন ঠিক সেটাই ঘটেছে। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের মানুষ কাউকেই আবেগ দিয়ে আসমানে তুলতে কার্পণ্য করে না, আর সেই সুযোগ নিয়ে মানুষগুলো আমাদের আবেগ আর বিশ্বাসের উপরে আঘাত করে। আজ যে 13 বছরের একটা বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস সে পেল, তার পেছনে আমাদেরও কি কিছুটা দায় নেই? ফেসবুক আইডি খুলে আমরা কাকে স্টার বানাচ্ছি, কার কন্টেন্ট শেয়ার করে তাকে লাখ লাখ টাকা উপার্জনের সুযোগ করে দিচ্ছি, সেটা নিয়ে কি একবারও ভাবি? কেউ একটু ভালো বা কৌতুকপূর্ণ ভিডিও বানালেই তাকে ধোয়া তুলসী পাতা ভেবে মাথায় তুলে নাচি, অথচ তার অতীত, তার নৈতিকতা বা মানসিকতা কেমন তা জানার বিন্দুমাত্র চেষ্টা করি না। যে কোনো ধরনের শিশু নির্যাতন বা অনৈতিক কর্মকাণ্ডের সাজা শুধু গ্রাম্য সালিশের 5 লাখ টাকা জরিমানায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। যদি এই অভিযোগ শতভাগ সত্যি হয়ে থাকে, তবে একজন নাবালিকার সাথে এমন অপকর্মের দায়ে দেশের প্রচলিত আইনে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্য কোনো ভাইরাল ফেস খ্যাতির গরম দেখিয়ে এমন অপরাধ করবার সাহস না পায়। তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। রিপন মিয়া সরল, কিন্তু তার টুনটুনি তো সরল না। তার টুনটুনি তো সরল না, রিপন মিয়া সরল। আপনারা যে সবাই বলেন এই লোকটা সরল, এই লোকটা এই কাজ করতে পারে না, ভাই সবাই সরল, কিন্তু সবাই তো টুনটুনি সরল না। এরকম রিপন মিয়া তো সরল মানুষ, রিপন মিয়া তো টুনটুনি তো সরল না। তার টুনটুনি অনেক চালাক, তার টুনটুনি এখন নতুন খাবার চাচ্ছে। এই জন্য আমরা চাই রিপন মিয়া না বিচার করে রিপন মিয়ার যেন টুনটুনির জন্য আমরা, এটা আমার কাছে যেটা উচিত। আর রিপন মিয়া যে বলতো, বন্ধু তুমি দেখা হলে আমায় দিও ডাক, আমি যখন কট খাবো তুমি দিবা পাদ, মানে যাই হোক একটা ছন্দ পেলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছিল রিপন মিয়া দেখি অনেক ছন্দ করে। রিপন মিয়ারে আমরা সবাই অনেক ভালোবাসতাম, অনেক মানে আপন করে দেখতাম রিপন মিয়াকে। এই রিপন মিয়া আজকে কট খাইলো একটা মেয়ের সাথে, মানে আমি টিকটকে দেখলাম, মানে তাকে মানে দেখার পর আমার বাপে আমার মায়ে বলতাছে এই লোকটা সরল, এই লোকটার মতন হস না কেন। মানে আমার বাপ মা বলতেছে তুই আলহামদুলিল্লাহ না হয় তুই রিপন মিয়ার মতো হ, এই লোকটা কত ভালো ভিডিও করে, এই লোকটা মানুষকে কত ভালো সম্মান দেয়, হ্যাঁ দাড়ি আছে, সুন্নতের কাজ করে। আমার দাড়ি নাই, রিপন মিয়ার দাড়ি আছে। অফে আমার বাপ মারা আমি আজকে কইলাম, মা এই ভিডিওটা দেখো। মা এটা মানে কি? আমি বলছি, মা রিপন মিয়া মেয়ে নিয়ে কট খাইছে বিয়ার পর। এখন আমি আমার মারে বলি, মা দেখছো, তাহলে আমি এখন রিপন মিয়ার মতন হই। মা বলতেছে, মায় কয় না এটা হুদা হুদা। মানে এত রিপন মিয়ার ভক্ত, মানে রিপন মিয়া এত মানুষকে, মানে ও যেমন সরলতা দেখাইছে, সবাই মনে করছে রিপন মিয়া অনেক সরল। এই সরলের কারণে এই জন্য রিপন মিয়াকে সবাই অনেক ভালোবাসতো। কিন্তু আজকে রিপন মিয়া কট খাইছে, আজকে 2-3 দিন আগে। আর আমি প্রায় এখনো প্রেমও করতে পারলাম না, কড়ও খাইতে পারলাম না, মানুষের কাছে সরলতা দেখাইতেও পারলাম না। যাই হোক, সবকিছু শেষে এটাই বলি, রিপন মিয়ার বাচ্চা আছে, সংসার আছে, আমরা এগুলা না ভাইরাল করি, এগুলা না করাটাই বেস্ট যেটা মনে হয়। কারণ সবারই একটু টুনটুনি, মানে কিছু কিছু মানুষের টুনটুনির সমস্যা আছে। এরকম হয়তো রিপন মিয়ার টুনটুনির মানে অনেক চালাক। এই রিপন মিয়ার টুনটুনির জন্য আজকে রিপন মিয়ার মানে ভবিষ্যৎটা হিসাবে অর্ধেক ডাউন হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি আরেকটা কথা বলি, রিপন মিয়ার বড় উচিত যে তার একটু মানে মেকআপ করতে, পার্লারে যাইতে, সুনুমুনু মাখতে, ওই যে লায়লার কাছে যাওয়া উচিত। কারণ রিপন মিয়ার বউ যদি লায়লার কাছে যায়, লায়লার সোয়াতে রিপন মিয়ার বউ কিন্তু অনেক সুন্দর হয়ে যাব। কারণ হচ্ছিল লায়লার জন্য মামুন অনেক পাগল। না না তো বা কি করলাম, মানে ও হ্যাঁ, মামুনের জন্য কিন্তু লায়লা অনেক পাগল। যাই হোক, আমি চাই রিপন মিয়ার বউ যেন লায়লার কাছে যায়, যার জন্য ফর্সা মশা হয়, সুনুমুনু দিয়ে আসে, এটাই চাই। আর রিপন মিয়ার তুমি আর এরকম আকাম রকম করো না, তুমি ভালো হয়ে থাকো, সুস্থ থাকো, তোমার টুনটুনির উপর গরম পানি ঢেলা দাও, যদি লাফায়, তাহলে এটাই বলি আমি। হ্যাঁ, তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, একটা সময় রিপন মিয়াকে আমরা সহজ সরল ভাবতাম,
আসলেই রিপন মিয়া সহজ সরল ছিল, কিন্তু মানুষ যখন বেশি আধুনিক হয়ে যায়, মানুষ যখন কিছুটা টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন সে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যায়, নিজেকে তখন কন্ট্রোল করতে পারে না। রিপন মিয়ার দশাও তাই হয়েছে। রিপন মিয়ার কিছুটা টাকা হয়েছে, রিপন মিয়া বর্তমানে অনেক অনেক আধুনিক হয়েছে, এজন্য বিভিন্ন পাপের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সকল ধরনের পাপ কাজ থেকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।